সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম হাতে এই চিহ্নের একটি থাকলেও আপনি কোটিপতি। ভিডিওটি স্কিপ করবেন না, হয়তো আপনার হাতেও লুকিয়ে আছে এই চিহ্ন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতে এই চিহ্নের একটি থাকলেও আপনি কোটিপতি। সুপ্রিয় দর্শক, এই চিহ্নগুলো কোথায় এবং কি থাকে, কোন চিহ্ন এবং কোন স্থানে থাকে, তো আমরা একে একে সেই চিহ্নগুলো দেখব। হাতের এই ক্ষেত্রটুকু রাহুর ক্ষেত্র। তো এই রাহুর ক্ষেত্রে যদি কারোর এই রকম চতুর্ভুজ সাইন থাকে, মনে রাখবেন এটি চতুষ্কোণ হতে হবে। এইভাবে রাহুর ক্ষেত্রে ত্রিকোণ কিন্তু ভালো নয়, ত্রিভুজ কিন্তু ভালো নয়। এটি আইনি জটিলতা, মামলা মকদ্দমার যোগ নির্দেশ করে। তো আমরা আজকে যে আলোচনা করব সেটি কোটিপতি হবার সাইন। তো এটি এই ধরনের চতুর্ভুজ, রাহুতে এই চতুর্ভুজ থাকলে তারা অল্প বয়সে অধিক ধনশালী হয়ে যায়। এরা কিছুটা অপ্রত্যাশিত পথেও আয় করতে পারে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে অধিক পরিমাণ আয় এরা করতে পারে। অনেকের এরকম দেখা যায়, এরকম রাহুর এই ক্ষেত্রে এটিকে বলে রাহু ট্রায়াঙ্গেল। দেখুন এখানেও কিন্তু একটু ত্রিভুজ তৈরি হয়েছে, একটি দুটি তিনটি শাখার সমন্বয়ে একটি ত্রিভুজ তৈরি হয়েছে, এটিকে বলে রাহু ট্রায়াঙ্গেল। তো এই রাহু ট্রায়াঙ্গেল যাদের থাকে তারাও এই চতুর্ভুজের অনুরূপ ফল পায়, অর্থাৎ অতি অল্প বয়সে অধিক ধনধান্য পূর্ণ জীবন পেয়ে থাকে, অপ্রত্যাশিতভাবে জীবনে আয় করে। অনেকের আয়ুরেখা থেকে এই ধরনের একটি ঊর্ধ্বরেখা উঠতে দেখা যায়। তো যে বয়সে আয়ুরেখা থেকে এই ঊর্ধ্বরেখাটি উঠে, সেই বয়সে জাতক তার জীবনে সমৃদ্ধিশালী জীবন পাবার জন্য একটি চরম ইনকামের সুযোগ পায়। এই রেখাটি যত দীর্ঘ থাকবে আয় তত বেশি হবে এবং তত দীর্ঘ সময়ব্যাপী হবে, আর এই রেখাটি যত ক্ষুদ্র থাকবে ততটা কম সময়ব্যাপী এবং ততটা কম ইনকাম হবে। কিন্তু এটি অত্যন্ত শুভ চিহ্ন। এটি থাকলে তারা এই বয়সে একটা স্বর্ণোজ্জ্বল সময় রচিত করবার মতো ইনকাম পেয়ে থাকে। তবে এখানে মনে রাখবেন এই রেখাটি যেন কোনো এরো রেখার দ্বারা কর্তৃত না হয়, এই রেখাটি যেন ভেঙে না যায়, কোনো এরো রেখা এসে এই রেখাটির মাথা যেন থমকে না দেয়, মানে কোনো রাহু রেখা গিয়ে যদি এটির মাথা যেন থেমে না যায় রাহু রেখার। আবার অনেকের আয়ুরেখাতে এরকম ত্রিভুজ লক্ষ্য করা যায়। এটিও যে বয়সে ত্রিভুজ সূচিত হয় এবং যে বয়সে শেষ হয়, এই দীর্ঘ সময়কালীন একটি বিপুল পরিমাণে আয়ের সুযোগ পায়। আয়ের গতি, মাইলেজ তাদের প্রচুর পরিমাণে বেড়ে যায়। অনেকের হাতে এইরকম দুটো ভাগ্যরেখা উঠতে দেখা যায়। তো দুটো, এই একটি ভাগ্যরেখা, এই একটি ভাগ্যরেখা, দুটো ভাগ্যরেখা যাদের থাকে তাদের ভাগ্যটি অনেক স্ট্রং হয়। এটি অনেক দীর্ঘব্যাপীও হতে পারে, অনেক রকম হতে পারে, দীর্ঘ একেবারে শেষ পর্যন্তও যেতে পারে। তো এই রেখাটি অত্যন্ত শুভ ফল দেয়, অর্থাৎ এদের ভাগ্য এতটা অটুট হয় যে এদের ভাগ্য পতন করা কঠিন হয়ে যায়, এদের ভাগ্য সহসা পতন হতে চায় না। মনে রাখবেন, পাশাপাশি যদি দুটো খুঁটি পোতা থাকে তাহলে সেই দুটো খুঁটিকে একসঙ্গে নড়ানো অনেক কঠিন হয়ে যায়। তো এই ভাগ্যরেখা অত্যন্ত শক্তপোক্ত ভাগ্যরেখা, এদের ভাগ্যপতন সহসা হয় না। আবার অনেকের এই ভাগ্যরেখা, এই দুটো ভাগ্যরেখা রয়েছে, দুটো ভাগ্যরেখাতে এইভাবে
বক্স টাইপের হতে দেখা যায়, এটাকে সিঁড়ি চিহ্ন বা মই চিহ্ন বলা হয়। তো এটি আরো বেশি সফলতা দেয়। মই বেয়ে আমরা উপরে উঠি, মানুষ মই বেয়ে বা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তো এই সিঁড়ি চিহ্ন থাকলে তাদের জীবনের উন্নয়নের সিঁড়ি, এটিকে বলতে পারেন জীবনের মান উন্নয়নের সিঁড়ি। ভাগ্য তাদেরকে জীবনের মান উন্নয়নের সিঁড়ি প্রদান করছে। অনেকের হাতে এই আয়ুরেখার মূলে এইভাবে মৎস্য চিহ্ন লক্ষ্য করা যায়। তো আয়ুরেখার মূলে যাদের মৎস্য চিহ্ন থাকে, অবশ্যই এটি অপ্রত্যাশিত আয়, হঠাৎ করে আয় এবং জীবনের মোড় ঘুরিয়ে দেয়, ইনকামের মাইলেজ দ্রুত গতিতে বাড়িয়ে দেয়, এটি সেই সংকেত বহন করে। আমি আরো কিছু সংকেত দেখাবো, মনে রাখবেন। এই যে সংকেতগুলো দেখাচ্ছি, চিহ্নগুলো দেখাচ্ছি, এই চিহ্নগুলোর মধ্যে একটি চিহ্ন যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার আজকে যে অবস্থায় আপনি থাকেন না কেন, সঠিক সময় উপনীত হলে আপনি অবশ্যই কোটিপতি বনে যাবেন, প্লাস ধনধান্যপূর্ণ জীবন, সমৃদ্ধিশালী জীবন আপনি নিজের প্রচেষ্টায় নিজে ক্যারি করবেন। দেখুন, অনেকের এই মস্তিষ্ক রেখা থেকে, আমি এখানে একটু কারেকশন করব মস্তিষ্ক রেখাটি। মস্তিষ্ক রেখাটি এইভাবে আয়ুরেখার মাঝে একটু গ্যাপ থেকে উঠে এই মস্তিষ্ক রেখা থেকে একটি শাখা রেখা বৃহস্পতিতে গিয়ে উপনীত হয়। এটিকেও বলা হয় একটি বৃহৎ রাজযোগ। এটি একটি রাজযোগ, অর্থাৎ এরা নিজের মেধাকে অ্যাপ্লাই করে, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে একদম উন্নতির শেখরে পৌঁছে যায়। আমি আরো কিছু রেখা দেখাবো, তার জন্য বোর্ডটি ক্লিয়ার করে নিচ্ছি। অনেকের হাতে এই মধ্য অঞ্চলে এইভাবে চতুষ্কোণ দেখা যায়, এটিকে বলে চক্রবর্তী রাজযোগ। অত্যন্ত প্রভাবশালী রাজযোগ। এদের জীবনে অবশ্যই অধিক ধন সম্পদ এরা আরোহণ করতে পারে। হাতের এই অংশটুকুকে বলে শুক্রের অংশ। শুক্রের এই অংশে যদি এরকম পদ্মকলি চিহ্ন থাকে, কিংবা আমি আসলে ওরকম আর্ট করতে পারি না, হ্যাঁ, যে আপনাদের পরিপূর্ণরূপে ওইভাবে দেখিয়ে দিতে পারছি না, পদ্ম ফুলের মতো চিহ্ন কিংবা পদ্মকলি চিহ্ন যদি থাকে, তাহলে এরা একেবারে জমিদারি জীবন পেয়ে থাকে। সুখ সমৃদ্ধি, বিলাসী বাড়ি, বিলাসী গাড়ি, সৌন্দর্যপূর্ণ জীবন, আরাম আয়েশের জীবন এরা কিন্তু ক্যারি করে। যদি মঙ্গলের এই ক্ষেত্রে এই ধরনের একটি শাবল চিহ্ন বা খন্তা চিহ্ন থাকে, শাবল দিয়ে মাটি খনন করা হয়, মাটি খোঁড়া হয়, গর্ত করা হয়। তো এই শাবল চিহ্ন, জানি না এক এক অঞ্চলে এটাকে এক এক ভাষায় বলে, শাবল, খন্তা, যাই হোক, এই চিহ্নটি থাকলে তাদের ইন্ডাস্ট্রিয়াল হবার যোগ লক্ষ্য করা যায়। এরা ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত হতে পারে, এমন যোগ এটি সূচনা হয়। যদি কারো ভাগ্যরেখাতে এইভাবে চতুর্ভুজ কিংবা ত্রিভুজ থাকে, তাহলে এদের ভাগ্য এতটা প্রভাবশালী হয় যে এদের ভাগ্য প্রচন্ড ভালো হয়। অর্থাৎ এই একটি ভাগ্যরেখা যে ফল দেয়, এই একটি ত্রিকোণ থাকা মানে 1, 2, 3টি শাখা, অর্থাৎ 3 গুণ ফল দেবে। একটি চতুষ্কোণ থাকা মানে 1, 2, 3, 4টি শাখা, অর্থাৎ এদের ভাগ্য একটি ভাগ্যরেখায় যেমন ফলাফল দেয়, ভাগ্য যেমন সাপোর্ট করে, ত্রিকোণ থাকলে 3 গুণ সাপোর্ট করে, চতুষ্কোণ থাকলে 4 গুণ সাপোর্ট করে। অর্থাৎ এই ভাগ্য, এই রেখাগুলো যখন ওঠে, ভাগ্যরেখা এইখান থেকে শুরু হয় এবং এখানে শেষ হয়। তো যখন থেকে এই ভাগ্যরেখাটি উঠবে, এই ত্রিভুজটি উঠবে এবং যখন পর্যন্ত শেষ হবে, তখন পর্যন্ত 3 গুণ আয়, মানে ব্যাপক আয়। এবং যখন থেকে চতুর্ভুজ উঠবে, যখন শেষ হবে, এই সময়ব্যাপী একেবারে চূড়ান্ততম আয়ের লেভেলে এরা পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, অনেকের এই শনির ক্ষেত্রে এরকম থাকলে সেটি ত্রিশূল হয়, কিন্তু শনির ক্ষেত্রে এরকম
অধিক রেখা এরকম যদি থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফল দেয়। মনে রাখবেন শনিতে আবার অনেকটা এখানে কিন্তু বুঝতে হবে ঝাঁটার ন্যায় একটা চিহ্ন হয়, হ্যাঁ, এই যে এরকম এরকম যদি হয় সেটি কিন্তু ঝাঁটার ন্যায় চিহ্ন। এরকম চিহ্ন থাকলে কিন্তু তাদের প্রথম বয়স ভালো যায়, কিন্তু শেষ বয়সে তাদের কারাজীবন ভোগ করতে হতে পারে। কিন্তু তাই এই রেখাটি কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হয়। এই রেখাগুলো এরকম একটু, এটি একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ। তো এরকম লেখা যদি থাকে তাহলে চরম সফলতার ইঙ্গিত বহন করে। কর্মজীবনে তারা প্রচুর সফল হয় এবং শেষ বয়সে এরা ধনধান্যপূর্ণ জীবন অতিবাহিত করে। সুপ্রিয় দর্শক,